গরম ভাতের সঙ্গে বা রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য নিরামিষ এই সবজির রেসিপিটা কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। নমস্কার বন্ধুরা, রূপাস কিচেনে সবাইকে স্বাগতম। তাহলে চলুন দেখে নেওয়া যাক। কড়াতে কিছুটা জল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। জলের মধ্যে হাফ চামচ নুন দিয়ে নুনটাকে মিশিয়ে নেব। জল গরম হলে কিছু সবজি দিয়ে দেব। একটা বড় সাইজের বেগুনকে 2 টুকরো করে নিয়ে দিয়ে দেব। একটা টমেটো দিয়ে দেব। 6-7টা গোটা শিম দিয়ে দেব। তবে শিমের দু সাইডে যে সরু সুতোর মতো থাকে সেগুলোকে ফেলে দিয়েছি। ঢাকা দিয়ে সবজিগুলোকে সেদ্ধ করে নেব। 3-4 মিনিট পর ঢাকা খুলে সবজিগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 3-4 সময় ধরে সেদ্ধ করে নিতে হবে। প্রায় 7-8 মিনিটের মধ্যেই সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। জল থেকে তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দেব। সবজিগুলো তুলে নেওয়ার পর টমেটোর খোসাটা তুলে ফেলে দেব। এবার গরম থাকা অবস্থায় সবজিগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এই রেসিপিতে খুব বেশি মশলার ব্যবহার করব না, অল্প কয়েকটা মশলা দিয়ে রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। আমি নিরামিষভাবে বানাচ্ছি, আপনারা চাইলে এতে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন। সবজিগুলোকে ভালো করে ম্যাশ করে নেওয়ার পর গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো সরিষার তেল। অবশ্যই রান্নাটা সরিষার তেলেই করতে হবে। তেলের মধ্যে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর অল্প করে কালো জিরে। মিডিয়াম ফ্লেমে ফোড়নটাকে ভাজতে থাকবো ফোড়নের সুন্দর গন্ধ আসা পর্যন্ত। ফোড়নে থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেব। সামান্য হলুদের গুঁড়ো দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ কষিয়ে নেব। মানে সবজির মধ্যে যে জলটা আছে জলটাকে শুকিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুন না দিয়েও এইভাবে একবার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো হয়। আর বাড়িতে বানালে খেয়ে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হাই ফ্লেমে মিনিট 2-3 কষিয়ে নেওয়ার পর দেখুন সবজির মধ্যে যে জলটা ছিল শুকিয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য চিনি আর একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়ে দিয়ে দেব। ঝালটা আপনারা যেমন খাবেন সেই মতো কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। স্বাদ মতো নুন দিয়ে দেব। সবজি সেদ্ধর সময় নুন দিয়েছিলাম, তাই নুনটা বুঝে দিতে হবে। 1 চামচের মতো সর্ষে বাটা দিয়ে দেব। আরও 1 চামচ সরিষার তেল দিয়ে দেব। আর কিছু ধনেপাতা কুচি দেব। সব কিছুকে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2-3 সময় ধরে একটু কষিয়ে নেব। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। হাই ফ্লেমে মিনিট 2-3 কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন রেসিপিটা কত সুন্দর হয়েছে। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।